দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েস, আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনারা দেখছেন কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আজকে মশাল মিছিল বের করলো। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মশাল মিছিল বের করলো এই মুহূর্তে এবং মশাল মিছিলটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে যাচ্ছে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি দয়া করে একটু শেয়ার করে দিন। আপনারা দেখছেন যে কয়েকশো ছাত্ররা এই মুহূর্তে মশাল মিছিলে তারা অংশগ্রহণ করছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে তারা যাচ্ছে। বিরাট বড় একটি মশাল মিছিল এই মুহূর্তে বের হলো। দর্শক, আপনারা আমাদের লাইভটি দয়া করে একটু শেয়ার করে দিন। একটু সুযোগ করে দিন, আমরা লাইভে আছি। মোমবাতি উপরে নিচে রাখেন, সমস্যা নেই। আপনারা পিছান নেই, এত দুই সাইডে থাকেন, যারা লাইভ করতে যাচ্ছেন দুই সাইডে থাকেন। প্রশাসন জবাব চাই, যারা লাইভ করতে যাচ্ছেন দুই সাইডে থাকেন। সাংবাদিক ভাই আরেকটু গ্যাপ দেন না, আপনার সাংবাদিকরা একটু পিছায় থাকেন, একটু পিছন থেকে ছবিগুলো তুলেন, একটু পিছনে, একটু গ্যাপ দেন। সাংবাদিকরাও দুই সাইডে চলে যান। সবাইকে দেখার সুযোগ। এই মুহূর্তে অবস্থান করতেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আপনারা দেখছেন মশাল মিছিলটি প্রধান ফটকের দিকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মশাল মিছিলটি এই মুহূর্তে প্রধান ফটকের দিকে যাচ্ছে, আপনারা দেখছেন এবং যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিন।
দর্শক আপনারা দেখছেন যে এই মশাল মিছিলে কয়েকশো শিক্ষার্থীরা অংশ নিয়েছে। কোটা বাতিলের দাবিতে মশাল মিছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, সেটি কিন্তু সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি। গেটের ভিতরে কিন্তু তারা স্লোগান নিয়ে কিন্তু মুখরিত করেছে। যারা দেখে সবাইকে দেখার সুযোগ করে দেবে। দর্শক কয়েকশো শিক্ষার্থীরা এই মশাল মিছিলে তারা অংশ নিয়েছেন এবং মশাল মিছিলটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান ফটকের দিকে যাচ্ছে। বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। মেধা 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 ফয়সাল একদম সাইডে, একদম সাইডে করো। ওদের গতি কমা একটু তাইলেই হবে। ভালো আছে, ভালো আছে। দর্শক কয়েকশো ছাত্র এই মশাল মিছিলে অংশ নিয়েছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান ফটকের দিকে মশাল মিছিলটি যাচ্ছে এবং দেখছেন আপনারা কয়েকদিন থেকে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছে এবং এই মুহূর্তে তারা মশাল মিছিল বের করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান ফটকের দিকে যাচ্ছে। তারা কোটা বাতিলের দাবিতে আজকের এই মশাল মিছিল। জানিয়ে দেবেন আপনারা এই থেকে কোন জায়গা দেখার চেষ্টা করছি সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ভার্সিটির স্টুডেন্টরা কোটা বিরোধী আন্দোলনে রাজপথে নেমে এসেছে এবং এই মুহূর্তে বিশাল এক মশাল মিছিল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে দিকে এগিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু সরাসরি আপনাকে দেখা দর্শক আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করার জন্য অনুরোধ করছি। আপনারা দেখছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান ফটকের দিকে একটি মশাল মিছিল বের করে তারা ফটকের দিকে যাচ্ছে। এই দেখুন কয়েকশো শিক্ষার্থীরা এই মশাল মিছিলে তারা অংশগ্রহণ নিয়েছে।
কোটা প্রথা বাতিলের দাবিতে আজকে তারা এই মশাল মিছিল বের করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং মিছিলটি আপনারা দেখছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রধান ফটকের দিকে যাচ্ছে বিরাট এই মশাল মিছিলটি। এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। হামলা কেন? শুভ একটু গতি কমাই দেবো, একটু খাতা স্লো করতে হবে। দর্শক আপনারা দেখছেন কয়েকশো শিক্ষার্থীরা আজকের এই মশাল মিছিলে তারা অংশ নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তারা প্রধান ফটকের দিকে মশাল মিছিলটি নিয়ে যাচ্ছেন। প্রধান ফটকের দিকে তারা অগ্রসর হচ্ছেন মশাল মিছিলটি নিয়ে এবং আপনারা দেখছেন যে কয়েকশো শিক্ষার্থীরা তারা এই মশাল মিছিলে অংশ নিয়েছেন। জানিয়ে দিব তাদের আজকের এই আপনার মানুষ তোমরা বিক্ষোভ ঘুরে গেল। দর্শক চট্টগ্রাম এবং কুমিল্লা হামলার প্রতিবাদে এই মুহূর্তের মশাল মিছিলটি তারা বের করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবং মশাল মিছিলটি প্রধান ফটকের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি দর্শক শত শত শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে প্রধান ফটকের দিকে তারা অগ্রসর হচ্ছেন। কোটা প্রথা বাতিলের দাবিতে আজকে এই মশাল মিছিল।
ছবিটা ভালো করে ছবি দেয় আজকে আমার ক্যামেরাম্যান আসেন দেখে আমি একটু সাহস করলাম। আসেন 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 এখানে আসেন। দর্শক, মশাল মিছিলটি এই মুহূর্তে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে এসে অবস্থান করছে। মশাল মিছিলটি এই মুহূর্তে সিলেট সুনামগঞ্জ রোডে এসে অবস্থান করবে। দর্শক, শত শত শিক্ষার্থীরা এই মশাল মিছিলে অংশগ্রহণ করছে, এই দেখুন। এবং প্রধান ফটকটি তারাও অতিক্রম করে সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থান করছে তারা। দর্শক, এরই মধ্যে 1000-হাজারের উপরে শিক্ষার্থীরা দেখুন আপনারা মশাল মিছিলে অংশ নিয়েছে এবং মিছিলটি এখন সিলেট সুনামগঞ্জ রোডে অবস্থান করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা। কোটা প্রথা বাতিলের দাবিতে আজকের এই মশাল মিছিল এবং এই মিছিলে অনেক শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এই মুহূর্তে মশাল মিছিলটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছে। শান্তিপূর্ণ কর্মসূচি দেয়, পুলিশ বাধা দিয়েছে। পুলিশের কোনো অধিকার নাই ছাত্রদের কর্মসূচিতে বাধা দেওয়ার। এরপরেও পুলিশ অন্যায়ভাবে আমাদের উপর লাঠিচার্জ করেছে। আমরা নিয়মতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিলাম, কিন্তু এরপরেও আমরা ন্যাক্কারজনক ঘটনা তারই প্রতিবাদে
মুহূর্তে আমরা কিছু শিক্ষার্থীদের প্রতিক্রিয়া শুনবো। সবাই শান্তভাবে প্রতিক্রিয়া শুনবো। গতকাল আমাদের প্রতি হামলা করা হয়েছে, আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কুমিল্লাতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, চট্টগ্রামের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, আমাদের শাস্ত্রীয়দের বাইদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এই পর্যায়ে আপনাদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অনুরোধ করছে মাহবুবুল হাসান বিবিএ। প্রিয় সহযোগিতা ভাই বোনেরা, আপনারা অবগত আছেন গতকালকে দেশের বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসন কর্তৃক হামলা চালিয়েছে। আমরা তাদের ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসন ভাইদেরকে হুঁশিয়ার করে দায়িত্বহীন করতে বলতে চাই, আগামীর কোন কর্মসূচিতে আমাদের ছাত্র সমাজ ভাইদের উপর কোন হত্যা, কোন হামলা চালালে ছাত্ররা জবাব দিতে আমরা ছাত্ররা জানি কিভাবে আদায় করে নিতে হয়। দ্বিতীয় সাক্ষী, ছাত্রদের কোন আন্দোলন পিতা যায় নাই। আমার ভাইয়ের কোন রক্ত পিতা যেতে দিব না ইনশাল্লাহ। সকল ভাই বোনদেরকে অনুরোধ করতে চাই, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথে রেখে আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। এই বলে সকলের একাত্মতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাহবুবুল। এই শাস্ত্রীয়টাকে কি দেখেছে? আপনারা কি দেখেছে? দেশবাসী কি দেখেছে? এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আন্দোলনের সহযোদ্ধা বায়োজিৎ ভাই, গণিত বিভাগ। আমরা সকলে অবগত রয়েছি যে 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতের পরিবর্তনের মাধ্যমে আমাদের বাংলাদেশে তথাকথিত গেটে সকল গেটে কথোপকথিত গেটে তিনি কোটা প্রথা বাতিল ঘোষণা করেন। কিন্তু গত 5 জুন আদালত এক রিটে আমাদের এই কোটা প্রথাকে আবার পুনর্বহাল করার জন্য 2018 সালে পরিবর্তনটি বাতিল ঘোষণা করে দেন। তারপরই আমাদের ছাত্র সমাজ আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আন্দোলনে বেরিয়ে পড়ি। আমাদের প্রথমে 4 দফা দাবি ছিল, কিন্তু পরবর্তীতে গত 7 জুলাই সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধ এবং একত্রভাবে আমরা 1 দফা 1 দাবি নিয়ে মাঠে দাঁড়িয়ে পড়ি এবং আমাদের বাংলা ব্লকের কর্মসূচি শুরু করি। কিন্তু গতকাল আমাদের বাংলা ব্লকের কর্মসূচির সময় আমাদের গায়ে পুলিশ দিয়ে হামলা হয়, আমাদের ভাইদের লাঠি চার্জ করা হয়, তাদেরকে অনেকভাবে আহত করা হয়েছে। আপনারাও সবাই হয়তো দেখে থাকবেন, কুবি চবি জবি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশের হামলার শিকার হয়ে আমার ভাইয়েরা হাসপাতালে ভর্তি। আমরা কি এটা মেনে নিব? আমরা কি তীব্র নিন্দা জানাবো? আমাদের আগামী কর্মসূচিতে যদি পুলিশ আমাদের আটকাতে আসে, যদি তারা আমাদের বাধা দেয়, তাহলে বলে রাখলাম আমরা তার বাংলা জবাব দেব। বাংলাদেশের ছাত্র সমাজকে আপনারা চিনেন না। 1947 থেকে এখন পর্যন্ত বাংলাদেশ যত কিছু হয়েছে, যত বড় বড় মিছিল সংগ্রাম, যত সুর, সবকিছুতে ছাত্র ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ বায়োজিৎ ভাই। এই আমরা কি হাইকোর্ট খেলা খেলতে চাই? আমরা আমাদের আন্দোলন নির্বাহী বিভাগের কাছে খেলা খেলতে চাই। এই পর্যায়ে আন্দোলনে সহমর্মিতায় বক্তব্য রাখবেন আমাদের বীরঙ্গনা বোন সুইটি ইকোনমিক্স বিভাগ। আমরা যখন আমাদের অধিকার আদায় করার জন্য শান্তিপূর্ণ আন্দোলন
ধন্যবাদ ধন্যবাদ। আমরা কি জেগেছে? সাতটিয়ান কি জেগেছে? সাতটিয়ান কি রাজপথে থাকবে? আপনাদের মধ্যে আর কি কেউ কথা বলতে চান? আপনাদের ভিতরে আর কি কেউ প্রতিক্রিয়া ব্যক্ত করতে চান? আপনাদের ভিতরে আর কি কেউ আমাদেরকে উজ্জীবিত করতে চান? আপনারা কি আমাদেরকে উজ্জীবিত করতে চান? আগামীকালকে কর্মসূচি কি আপনাদের? এটা আমরা পরবর্তীতে আমাদের যে সেন্ট্রাল যে সমন্বয়ক আছে তাদের সাথে আমরা আলোচনা করে প্রতি বছর আগে প্রিভিয়াস যে কর্মসূচিগুলো আমরা যেভাবে দিয়েছি আমরা সেন্ট্রাল সমন্বয় করে সারা দেশে আমরা এক পথে থাকবো। তো এটা আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের যে আমাদের সাস্টিয়ান যে পেজ আছে, আমাদের যে সমন্বয় কমিটি আছে তারা আমাদের পেজ আমাদের জানিয়ে দেবে আগামী দিনের কর্মসূচি। ততদিন সকলকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করা হলো। ধন্যবাদ। সারা বাংলাদেশে ছাত্রদের উপর হামলা করে প্রশাসন ছাত্রদের মেরুদণ্ড ভাঙতে চেয়েছিল। আজকে আবার প্রতিবাদ জানিয়ে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের হামলায় আমাদের মেরুদণ্ড ভাঙেনি, মেরুদণ্ড বরং সোজা হয়েছে। গতকাল চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, রংপুরে আমার ভাইদের উপর হামলা করা হয়েছে। আমার ভাইদের রক্ত ঝরানো হয়েছে। আমার ছাত্র সমাজের প্রত্যেকটা ভাই বোনেরা জানে কিভাবে প্রতিটা রক্তের দাম আদায় করে নিতে হয়। সঠিক সময়ে তাদের দাম আদায় করে নিবে ইনশাআল্লাহ। আজকে আমাদের যে উপস্থিতি, গতকাল আমাদের এই উপস্থিতি থাকলে কোন প্রশাসন আমাদের উপর হামলার সাহস পেত না। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যদি তোমরা ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি। আমাদেরকে বলা হয় যারা কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তারা নাকি স্বাধীনতা বিরোধী। আমরা বলতে চাই আপনারা যারা বৈষম্য করছেন তারা স্বাধীনতা বিরোধী। এরপর যদি আমাদের উপরে হামলা হয় এর হাত পানা জমা দেওয়া হবে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন? আজকে এত এত শিক্ষার্থী কেন বলেন? শিক্ষার্থীদের উপর হামলা করার কারণে। শিক্ষার্থীদের উপর যদি আর একটা হামলা করা হয় সব বাংলাদেশ চলে উঠবে। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, করবে, ইনশাআল্লাহ। আর যদি এক জায়গায় হামলা হয় বাংলাদেশ চলে উঠবে। কোটা সহ সমস্ত বৈষম্য ভেসে যাবে। আমরা কোন অন্যায়কে সহ্য করে নিব না, দুর্নীতিকে সহ্য করে নিব না। সংগ্রামী ভাইরা আমার, আপনারা দেখেছেন গতকাল কুমিল্লায়, চট্টগ্রামে এবং রংপুরে হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করে এই অধিকার দিয়েছে কি আপনাদেরকে? পাস করে কনস্টেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করে। আমরা কোনোভাবে এটা মেনে নেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, দাবি না আদায় পর্যন্ত আন্দোলন চলছে, চলবে। পুলিশ দিয়ে আন্দোলন এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য দেবেন শুভভাই ভারতরিকার। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের দাবি সকল গ্রেডের সকল ধরনের বৈষম্য এবং পোষ্য কোটা সব ধরনের কোটা যে পর্যন্ত বাতিল না হবে আমাদের দাবি আদায় আন্দোলন চলে চলবে। প্রশাসন ভাই যদি আমাদেরকে আবার আঘাত করে এর আমরা কঠোর জবাব দেব। আমরা শান্তিপূর্ণ ভাবে আবার পর্যন্তরে ফিরে যাব। ওখানে একটা আমাদের সংবাদ সম্মেলন আছে, সেখান থেকে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করে আজকে শেষ করব। আমরা
পিছনে যারা আছি তারা এক থেকে চলে আসবো, তারা বাম দিকে চলে আসবো, আমাদের মন্দিরকে যাওয়া শুরু করে দিব। বাম দিকে চলে যান, আপনাদেরকে যেতে বলছি। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। এই মুহূর্তে তারা তাদের মশাল মিছিলটি সমাপ্ত করলো এবং আবার তারা শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।